কাঁঠালের বিচি ফেলে দিচ্ছেন? আজকের ভিডিও দেখার পর আর কখনো কাঁঠালের বিচি ফেলবেন না। কাঁঠালের বিচি দিয়ে এত মজাদার নাস্তা রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত সুস্বাদু আর মজাদার এই কাঁঠালের বিচির নাস্তা রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর অফ ক্যামেরায় কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানি দিয়ে নেবেন কাঁঠালের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য। এখন আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কাঁঠালের বিচি গরম পানির সাথে বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। কাঁঠালের বিচিগুলো অবশ্যই ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিবেন, তাহলে কিন্তু ওই যে কাঁঠালের বিচির উপরে যে লাল আবরণটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যাবে। এই যে দেখুন, আমি খুব সহজেই কিন্তু তুলে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অনেকেই অনেকভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করেন, আমি যেভাবে আজকে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাচ্ছি, এভাবে পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন একদম পারফেক্টভাবে। দেখুন, আমি অল্প সময়ে কিন্তু একটা বিচি অলরেডি আবরণটা ছিলে নিয়েছি, আপনারাও এভাবে করে নেবেন। আর এখন আমি আরও কিভাবে এই কাঁঠালের বিচিগুলো খুব সহজে পরিষ্কার করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যে ভর্তা বানাই বাটনা থাকে, সেরকম একটা বাটনা নিয়ে নেবেন আর এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপর হাত দিয়ে আলতোভাবে ঘষা দিলেই কিন্তু কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই এখানে সামান্য পরিমাণে যে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলেন সেই পানিটা দিয়ে দিবেন। একবারে শুকনো শুকনো ঘষা দিতে যাবেন না, তাহলে কিন্তু হাতে ব্যথা পাবেন। আর এই বাটনার পরিবর্তে আপনারা কিন্তু এই যে শিলপাটা যে পাটা থাকে সেটার মধ্যেও কিন্তু এভাবে ঘষে নিতে পারেন, তাহলেও কিন্তু পারফেক্টভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু অল্প কিছুক্ষণ ঘষে নিয়েছি, তাতেই কিন্তু অনেক সুন্দরভাবে এই যে লাল আবরণটা উঠে গিয়েছে। আর আপনারা যদি চান এই লাল আবরণটা রেখেও কিন্তু রান্না করে খেতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমরা অনেক সময় এই আবরণটা তুলে ফেলি, আর এই আবরণটা তুলে যদি রান্না করা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর হয়। এর জন্যই কিন্তু এটা তুলে নেওয়া। এই যে দেখুন, আমি খুব সুন্দরভাবে কিন্তু তুলে নিয়েছি। আর আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি খুব সহজেই কিভাবে কাঁঠালের বিচি দিয়ে একটা মজাদার নাস্তা বানিয়ে নিলাম। আমরা তো কাঁঠালের বিচি ভর্তা, ভাজি, তরকারি খেয়েছি, কিন্তু কাঁঠালের বিচির কি কোনো দিন সন্দেশ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। দেখুন, এই যে আমি লাল আবরণটা ছাড়িয়ে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আর ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখুন, কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার জন্য। এখন আমি কাঁঠালের বিচিগুলো একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে ঠান্ডা করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর এটা কিন্তু চাইলে তোমরা শিলপাটায় বেটে নিতে পারো, আর এভাবে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। দেখো, আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। আমি আগে থেকে দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিতে পারো। দুধগুলো বলক চলে এসেছে। এখন যে কাঁঠালের বিচিটি পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে কাঁঠালের বিচির পেস্টটা মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নেবে। তোমরা তো কাঁঠালের বিচি ভর্তা, ভাজি, তরকারি খেয়েছো, কিন্তু কাঁঠালের বিচির সন্দেশ কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে একদিন হলেও বাসায় ট্রাই করবে। দেখবে তোমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগবে। এটা তো ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করবে, আর একদিন খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজাদার হয় এই রেসিপিটি। দেখো কাঁঠালের বিচি পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের মতো সুজি। তোমরা চাইলে সুজির পরিবর্তে এখানে আটা দিয়ে নিতে পারো, তবে সুজি দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। এখন নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে সুজিটাও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখো সুজিটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবে। আর এর মধ্যে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। আর মিষ্টি খাবারের সাথে তোমরা যদি লবণ খেতে পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণই মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তোমরা ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবে, আর কেমন হয় সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে। এই যে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা তুলে নিচ্ছি একটা প্লেটে। এই যে একটা প্লেটে তুলে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। তোমরা তেলের পরিবর্তে হাতের মধ্যে কিন্তু ঘি মেখে নিতে পারো, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমি ডোটা ভালো করে মেখে স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখো ডোটা আমি মেখে নিয়েছি, এখন ভালো করে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি দেখেই তোমরা বুঝতে পারবে। একদম সহজ এই রেসিপিটি বানানো, খেতে কিন্তু ভীষণ মজা। আবারও বলছি তোমরা একদিন হলেও বাসায় ট্রাই করবে। আর এই দেখো আমি একটা লাচি করে নিয়েছি আর এটা কেটে নিচ্ছি। এখন আমি গোল গোল করে বলের মতো করে বানিয়ে নিব। গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছি, এখন সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যায়, আর পাকা কাঁঠাল খেয়ে কি বিচিগুলো ফেলে দিচ্ছ? আর ফেলে না দিয়ে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এরকম মজাদার সন্দেশের রেসিপি। যদি কখনো না খেয়ে থাকো তাহলে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, একদম সহজভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি, আর দেখতে কিন্তু অসাধারণ দেখা যায় আর খেতে কিন্তু ভীষণ মজা। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখলে তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আমি একটু ডিজাইন করে নিচ্ছি। দেখলে তো কিভাবে আমি একটা পাতা বানিয়ে নিলাম কাঁঠালের বিচির। এই দেখো কতটা সুন্দর হয়েছে এই পাতার ডিজাইনটা, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, আর চাইলে কিন্তু তোমরা যে কোনো শেপে এই কাঁঠালের বিচির সন্দেশের রেসিপিটি বানিয়ে নিতে পারো। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টিরা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারো। আমি যে সময় ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও চলে যাব সময় সুযোগ করে তোমাদের পরিবারে। আমার ভিডিওগুলো দেখে অনেক ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে, তাই তোমাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিদিনই হাজির হয়ে যাই। দেখো আমি এই যে পাতা পিঠার শেপ দিয়ে সবগুলো সন্দেশ বানিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল। এই সন্দেশটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো।
বাচ্চারাও কিন্তু স্কুলে অনেক মজা করে এই সন্দেশটা খেয়ে নেবে। আমি যে তোমাদের মাঝে কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটি সন্দেশের রেসিপি শেয়ার করেছি, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আশা করি তাদের কাছেও আমার এই সহজ রেসিপিটি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।